আগামী ২২ নভেম্বর রংপুর বিভাগে, ১৩ই ডিসেম্বর খুলনা ও ২০ ডিসেম্বর বরিশাল বিভাগে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নতুন এই জোটে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। সনাতন সম্প্রদায়ের চলমান ৮ দফা আন্দোলন এবং আন্দোলনের সাথে যুক্ত সাধুসন্ত ও সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ৫ই নভেম্বর বিকেলে চট্টগ্রামের হাজারীগলির জৈনক ওসমান আলী নামক এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইসকন ও আন্দোলনের মুখপাত্রকে নিয়ে কটূক্তি, মানহানিকর ও উস্কানিমূলক একটি পোস্ট শেয়ার করে। প্রেক্ষিতে স্থানীয় সনাতনী সম্প্রদায় তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ এর প্রতিবাদ জানান। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলার অভিযোগে গভীর রাতে অভিযানের নামে হিন্দু অধ্যুষিত চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন ঘনবসতিপূর্ণ হাজারীগলি এলাকায় চতুর্দিক থেকে অবরুদ্ধ করে এবং বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘুমন্ত হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরায় হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অমানসিক নির্যাতনের শিকার মানুষের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা দেখে যে কোনো মানবিক মানুষ বিস্মিত হবে। দুর্ভাগ্যজনকভাবে ফেসবুকে সনাতন ধর্ম ও ইসকনের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচারের ঘটনায় অভিযুক্ত ওসমান আলীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনোরূপ আইনগত পদক্ষেপ গ্রহণ না করে উল্টো রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংক্ষুব্ধ নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর তাদের আসামি করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। দূরভিসন্ধিমূলকভাবে এই ঘটনার সাথে দূরবর্তী সম্পর্ক না থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতা মামলার অভিযুক্তদেরকেও এই মামলায় আসামি করা হয়। এই মামলায় সেদিন রাতে প্রায় ৮০ জন সনাতনীকে গ্রেপ্তার করে নির্দয়ভাবে পেটানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে অমানসিক নির্যাতনের ফলে গুরুতর এইসব নিরীহ হিন্দুকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেওয়া হয়নি। শুধু তাই নয়, নির্যাতনের শিকার গুরুতর অসুস্থ নিরীহ এইসব মানুষকে আইন কানুনের তোয়াক্কা না করে মধ্যরাতে আদালতে হাজির করা হয়। নির্মম নির্যাতনের শিকার এই সব নিরীহ মানুষকে শুধুমাত্র চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়নি, প্রাথমিক পর্যায়ে আদালতে তাদেরকে আইনজীবীদের সাথেও কথা বলতে দেওয়া হয়নি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই মামলায় অজ্ঞাতনামা হিসেবে এখনও অনেক নিরীহ সনাতনীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধু সন্তদের নামে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা করা হচ্ছে। অদৃশ্য অপশক্তির ইশারায় জামিন প্রাপ্তির আইনি অধিকার থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে আটককৃতদের ৫ই আগস্ট পরবর্তী দায়েরকৃত বিভিন্ন হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এই মামলায় অভিযুক্তদের পক্ষে নিযুক্ত অনেক বিজ্ঞ আইনজীবীকে প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এইসব স্পষ্টত গুরুতর মানবাধিকার লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা দ্ব্যর্থহীনভাবে ভাষায় বলতে চাই, আমরা কোনো অপরাধীর পক্ষে নই। হাজারীগলিতে সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো দুষ্কৃতিকারী যদি হামলা করে থাকে, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাই। কিন্তু গভীর রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ঘুমন্ত নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন।